এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে রয়েছেন আমাদের রিপোর্টার কাজী শারমিন ইসলাম মেধা। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মেধা, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ খবরাখবর আমাদের জানান। তানজিনা, আপনাকে জানিয়ে রাখি, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত রয়েছে যতটুকু আমরা এভার কেয়ার হসপিটালের সামনে থেকে জানতে পেরেছি। আপনি যেমনটা বলছিলেন, সবকিছু ঠিক থাকলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে লন্ডনে নিয়ে যাওয়া হবে। তবে এখানে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আজ মেডিকেল বোর্ড বসবেন, ডক্টর জোবাইদা রহমান আসবেন। তিনি এসে মেডিকেল বোর্ডের সাথে কথা বলবেন, তার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করবেন। এরপর আজ রাতের মধ্যেই সিদ্ধান্ত হবে বেগম খালেদা জিয়াকে কি আসলে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে লন্ডনে নিয়ে যাওয়া হবে কি না। আপনি জানেন যে এর আগে কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠানোর কথা ছিল সেটা কারিগরি ত্রুটির কারণে বিলম্ব করেছে। তবে কাতার সরকারের সহায়তা জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আজ আসার কথা রয়েছে। তানজিনা, আমার সাথে এই মুহূর্তে আছেন একজন গণমাধ্যম কর্মী, স্বাস্থ্য বিষয়ক। তিনি বেগম খালেদা জিয়ার সম্পর্কে আমাদের কাছে কিছু তথ্য দিবেন। আমরা আসলে তার কাছ থেকে জানতে চাবো, বেগম খালেদা জিয়া অনেক ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন। তার ফুসফুসের সমস্যা রয়েছে, নিউমোনিয়ার সমস্যা রয়েছে, অ্যাথ্রাসিসের সমস্যা রয়েছে। এই বিষয়গুলোর উপরে আমরা জানতে পেরেছি কালকে তার পাকস্থলীতে একটা ট্রিটমেন্ট করা হয়েছে। সে বিষয়ে যদি আপনি আমাদেরকে জানাতেন। আমি যতটুকু জানি আপনি এই বিষয়গুলো জেনেছেন এবং আপনি যেহেতু স্বাস্থ্য বিষয়ক একজন গণমাধ্যম কর্মী, আপনি ভালোভাবে আমাদেরকে বিষয়টি উপস্থাপন করতে পারবেন। জি, ধন্যবাদ। আমার কাছে এই মুহূর্তে যে তথ্য রয়েছে, গতকালকে বিএনপি চেয়ারপারসন এবং 3 বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জিআই ব্লিডিং হয়েছে, অর্থাৎ তার যে পাকস্থলীর রক্তক্ষরণ ছিল সেটার কারণে তার একটা এন্ডোস্কোপি করা হয়েছে। তো ডাক্তাররা বলছেন যে এন্ডোস্কোপির মাধ্যমে সেই ব্লিডিংটা বন্ধ করা হয়েছে এবং এই ব্লিডিংটা নিয়ে আসলে একটু টেনশনে ছিলেন আর কি। ডাক্তার, মেডিকেল টিম সবাই একটু টেনশনে ছিলেন। এই তথ্যটা আমি গত পরশুদিন জানি, কিন্তু গতকালকে গণমাধ্যমে এসেছে যে ওনার জিআই ব্লিডিংয়ের কারণে যে রক্তক্ষরণ হচ্ছিল সেই রক্তক্ষরণটা বন্ধ হয়েছে। আরও সুখবর যে ওনার যে সিটি স্ক্যান করছে এবং অন্যান্য যে রিপোর্টগুলো করছে সেই রিপোর্টের যে রিপোর্টগুলো ভালো এসেছে আর কি, অন্যান্য প্যারামিটারও ভালোর দিকে। আজকে সকালেও আমি ডাক্তারদের সাথে কথা বলেছি এবং ওনার মেডিকেল টিমের যে কয়জন আছে অনেকের সাথে আমার নিয়মিত যোগাযোগ আছে এবং তারা বলছে যে ম্যাডাম দিন দিন ভালোর দিকে যাচ্ছেন, তবে আপস অ্যান্ড ডাউনস আছে, মানে এই ভালো এই খারাপ, কিছু প্যারামিটার ভালো যাচ্ছে, কিছু খারাপের দিকে যাচ্ছে, আবার সেগুলো ভালো হয়ে যাচ্ছে। তো মেডিকেল বোর্ড সর্বশেষ যে সিদ্ধান্ত কী নেবেন সেটা আমরা এখনও জানি না। ওনাকে বিদেশে নেওয়ার ব্যাপারে একটা চেষ্টা চলছে এবং সেটা কবে নেবে এই স্পেসিফিক কোনো তথ্য এখনও আমাদের কাছে নেই। আসলে বারবার একটি কথা আসছে, সেটা হচ্ছে বিদেশে নেওয়ার জন্য যে শারীরিক ক্ষমতাটা দরকার হয় ন্যূনতম, সেই অবস্থাতে তিনি নেই, কারণ এয়ার অ্যাম্বুলেন্সের ঝুঁকিটা এর আগে তারা অনেকটা এড়িয়ে গিয়েছে। আপনি তো গত 2 দিন বিষয়টা পর্যালোচনা করেছেন ভিতর থেকে। আমি যদিও এখন এভার কেয়ার হসপিটালের সামনে আছি, আপনি এই বিষয়টা যদি একটু আমাকে জানাতেন। গণমাধ্যম কর্মী হিসেবে যতটুকু জানি যে মেডিকেল বোর্ড সেই সিদ্ধান্ত ওনাকে দিয়েছিলেন যে ওনার শারীরিক কন্ডিশন অ্যালাউ করছে বলেই ওনাকে বিদেশে নেওয়ার জন্য মেডিকেল বোর্ডের সিদ্ধান্তটা ছিল এরকম। তো বিদেশে নেওয়ার জন্য যে ওনার শারীরিক যে প্যারামিটারগুলো সেগুলোর উপরে ভিত্তি করেই মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিয়েছিলেন যে ওনাকে ম্যাডামকে বিদেশে নেওয়া যেতে পারে। তো এখন নতুন করে মেডিকেল বোর্ড আবার সিদ্ধান্ত দেবেন যে কবে যেতে পারেন এবং কবে যেতে পারেন এবং কীভাবে যেতে পারে। তো আমরা ইতিমধ্যে জেনেছি যে এয়ারক্রাফট যেটা আসছে কাতারের রাজ পরিবারের যে এয়ারক্রাফট, এবং গত পরশুদিনও আমার মেডিকেল বোর্ডের একজন ডক্টরের সাথে কথা হয়েছে, উনি আমাকে যেটা বলেছেন যে আজকালকার আধুনিক এয়ারক্রাফটগুলোতে ওই ব্যবস্থা আছে এবং সৌদি রাজ পরিবারের যে এয়ারক্রাফট সেখানে আধুনিক আইসিইউর সম্পূর্ণ সেটআপ সেখানে আছে। এবং এখন তো জার্মানি থেকে আসছে, এখন জার্মানি থেকে যেটা আসছে সেটা সেই ব্যবস্থা করেই তারা যদি নেন তাহলে সেই ব্যবস্থা করে নিয়ে যাবেন, সেটা নিয়ে আমাদের আসলে ভাবার তেমন কিছু নেই। আমি ডক্টরদের সাথে কথা বলেছি, আইসিইউর এক্সপার্টদের সাথে কথা বলেছি, ওনারা বলছেন যে আমরা নিয়মিত এভাবে রোগী ট্রান্সফার করি এখান থেকে, ওইটা আসলে আপনাদের ভাবার বিষয় না, আমাকে যেটুকু বলেছেন। ধন্যবাদ আপনাকে। যেমনটা শুনছিলেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। আমরা ডক্টর জাহিদ হোসেনের ব্রিফিংয়ের অপেক্ষায় রয়েছি, কারণ আমাদেরকে বলা হয়েছে ডক্টর জাহিদ হোসেন তার বিষয়ে আমাদের সর্বশেষ তথ্য জানাবেন। তানজিনা, আপনাকে জানিয়ে রাখি, বেগম খালেদা জিয়ার নিরাপত্তা এখানে যথাযথ ব্যবস্থা করা হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে র্যাব রয়েছে, বিজিবি রয়েছে, আনসার রয়েছে, এপিবিএন রয়েছে, তার সাথে ভিতরে এসএসএফ এর নিরাপত্তা রয়েছে। আর নেতাকর্মী আজ নেই বললেই চলে, সবাই দোয়া করছেন এবং তারা সকলের কাছে দোয়া চাচ্ছেন
বেগম খালেদা জিয়া যেন সুস্থতার সাথে আবারও আমাদের কাছে ফিরে আসেন। তানজিনা, এই ছিল এবার কেয়ার হসপিটাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ মেধা, আমাদের সাথে যুক্ত হয়ে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ খবরাখবর জানানোর জন্য।